আমরা কি পুলিশে মারছি বলতে পারবে? পুলিশে আমাদের বাড়ি হামলা কেন ভাই? এটা আমাদের ক্যাম্পাস ভাই, আমাদের আবাসস্থল, এটা আমাদের বাড়ি, এইটা ভাই। এই বিশ্ববিদ্যালয়ের পাশে দিতে হবে। কি ভাই বলেন? প্রশাসনকে দিতে হবে। কি করছি ভাই? আমরা গায়বানা জানাজা করে আমরা গেলাম। আমরা কালকে 6টা মানুষ মারা গেছে, তাদের প্রতিবাদে জানাজা করে তাদের খানকে মিছিল করতে চেয়েছি। আমরা তো কাউকে আক্রমণ করতে চাইনি। আমরা কি কাউকে আক্রমণ করেছি? আমাদের হাতে লাঠি দেখেছেন? আপনারা তো প্রেস ছিলেন না, লাঠি দেখেছেন? কোনো কিছু দেখেছেন? পুলিশ কেন আমাদের উপরে আক্রমণটা করলো? র্যাব পুলিশ সম্মিলিত আক্রমণ কেন আমাদের উপর করছে? এটা কি একটা সন্ত্রাসী সিস্টেম? কিছু বলতে পারেন? আমাদের আমি তো কাউন্ট করতে পারিনি, আমরা সেই পরিস্থিতিতে নাই। তবে আমার বন্ধু কাদের ওর পায়ের মাংস ছুটে গেছে। আপনার যে সাউন্ড গ্রেনেডের আপনার যে উপরের অংশটা যেটা থাকে, যেটা আপনার ছুটে আসে, সেটা ওর পায়ের মাংস নিয়ে গেছে। অনেকের অবস্থা অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল, যাদের একদম সরাসরি গায়ে টিয়ার শেল লাগছে। আমার পাশে টিয়ার শেল পড়ছে, আমার পাশেই। হ্যাঁ, এবং আমরা লিটারালি নিঃশ্বাস নিতে আমাদের কষ্ট হচ্ছে। এখানে আপনি দেখবেন আগুন জ্বালিয়ে রেখেছে সব শিক্ষার্থীদের অবস্থা। ভিতরে আপনি মেয়েদের অবস্থা দেখবেন, তাকানো যাবে না তাদের দিকে। তাদের দোষটা কি? তারা তো শুধু চেয়েছে একটি শান্তিপূর্ণ সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস। কিছু আগে দেখলাম এখানে শব্দ হলো, এখানে জি টিয়ারশেল অথবা সাউন্ড গ্রেনেড যে কোনো একটা। আমি তো অবস্থান করছিলাম মল চত্বরে। আমরা আক্রমণেও যাইনি, আক্রমণ তো আমরা করতেছি না, আমরা তো জাস্ট বেসিক্যালি আমাদের মার্চটা করতেছি। তারা আগ্রাসী হয়ে তারা এখন অবস্থান করছে এই যে মল চত্বরে, এবং তারা ফাঁকাগুলো ছুড়েছে। মানে কোনো কালকে আপনি যেখানে আমার ছোট ভাই ওয়ন, ওর পায়ে গুলি লাগছে, আমাদের একজন সমন্বয়ক এই আন্দোলনের, তাকে চাংখার বলে গুলি মারা হয়েছে। পায়ের একদিক থেকে গুলি ঢুকে আরেক দিক থেকে বের হয়ে গেছে। সাংবাদিক এত সংবাদবন্ধ থাকার পরও তারা কিভাবে গুলি করে এভাবে সাধারণ ছাত্রদের উপর? তারা কি ছাত্র ছিল না? তারা কি কোনো কুলঙ্কের সন্তান? এই প্রশাসনকে আমি বলতে চাই, তারা কি কোনো মায়ের পেট থেকে জন্ম নেয় নাই? এভাবে কোনো মায়ের সন্তানকে তারা আঘাত করতেছে না, তারা সরকারের পতন আন্দোলন করতেছে না, শুধু সাধারণ কোটার আন্দোলন করতেছে, অথচ তারা তাদের নির্বিচারে গুলি করছে। ওই কুত্তালিক বেদুর মালিক ছাত্রলীগকে পর্যন্ত তারা লেলিয়ে দিচ্ছে। এটা কিভাবে সম্ভব? আমাদের সাথে সন্ত্রাসী আচরণ করবে? আমরা কি এখানে কোনো সন্ত্রাসী দাবি নিয়ে এসেছি? আমরা তো সন্ত্রাসের বিরোধিতা করতে এসেছি। পুলিশ কি করেছে? পুলিশ ছাত্রলীগের সাথে একত্রিত হয়ে আমাদের উপরে হামলা করেছে। আমি বলি পুলিশ আমাদের উপরে নগ্ন হামলা চালায়, নগ্ন হামলা চালাচ্ছে আমাদের উপরে পুলিশ। না না না, গুলি করবে একজন ভাইয়ের এইখানে হচ্ছে যে সে গুলিবিদ্ধ হয়েছে। তাকে আমরা একটা রিক্সা ছিল যেটা টিচারদের জন্য খাবার নিয়ে আসছে, সেই রিক্সায় করে আমরা তাকে পিছনের গেট দিয়ে পিজি হসপিটালে পাঠাই। যখন হসপিটালে যাচ্ছে তখন তারা সেখানে আমার দুই বন্ধুর দুইটা আঙ্গুল ভেঙে দেওয়া হয়েছে, হাত ভেঙে দেওয়া হয়েছে, মোবাইল রেখে দেওয়া হয়েছে। আশ্রয়স্থল ক্যাম্পাস, আমরা কিভাবে ক্যাম্পাস থেকে বের হব? আমরা এই ক্যাম্পাস ছাড়বো না। এই পুলিশ তো সব আওয়ামী লীগের আপনার এজেন্ডা বাস্তবায়ন করছে, আপনারা সবই দেখতে পাচ্ছেন। আজকের এই হত্যাযজ্ঞের নেপথ্যে জনাব ওবায়দুল কাদেরের গত পরশুদিনের যে বক্তব্য, যে এই আন্দোলন ছাত্রলীগ রাজনৈতিকভাবে সমাধান করবে, প্রতিহত করবে। এই আমার যে 6 জন ভাইয়ের প্রাণ গেছে, এই 6টা প্রাণের, এই 6টা খুনের দায়ভার সম্পূর্ণরূপে আপনার প্রত্যক্ষভাবে ওবায়দুল কাদের এবং পরোক্ষভাবে এই ভোটচোর শেখ হাসিনাকে নিতে হবে। একাত্তর টিভি যেন এখানে না পাই, সময় টিভি, 71 টিভি, আমরা ক্যাম্পাসে চাই না।